বাটা মাছের ঝোল আপনারা নিশ্চয়ই বাড়িতে অনেকেই বানিয়ে খেয়েছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাটা মাছের ঝাল। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট। রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন বানানো কতটা সহজ। বাটা মাছের ঝালের জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম বাটা মাছ। আমাদের 9 পিস হয়েছে। এটাকে আমরা নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্মুথির জন্য সামান্য সর্ষের তেল। দিয়ে এটা আমরা সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। বাটা মাছের ঝালের জন্য আমরা একটা স্পেশাল পেস্ট বানিয়ে নেব। প্রথমে নিয়ে নেব 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, আর দিয়ে নেব এর মধ্যে 1 চামচ পোস্ত, আর দেব 6টা থেকে 8টা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে স্লাইস করা 8 থেকে 10 পিস আদা। আর এর মধ্যে যেহেতু আমরা কালো সর্ষেটা পেস্ট করছি, একটার মধ্যে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেবো কাজু বাদাম, 6-7 পিস কাজু বাদাম। এই কাজু বাদামটা দিলে সর্ষের যে একটা তেতো যে ভাবটা থাকে সেটা আর থাকবে না। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল, আর দিয়ে দেবো সামান্য জল। দিয়ে এটা আপনি পারলে 10 মিনিট এমনি রেখেও দিতে পারেন, তারপরে পেস্ট করতে পারেন, আর নাহলে আপনি ডাইরেক্টও পেস্ট করতে পারেন। বাটা মাছটা আমার ভাজার জন্য আমরা 150 গ্রাম তেল নিয়েছি। এই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমরা বাটা মাছগুলো ভেজে নেব। বাটা মাছের ঝালে বাটা মাছটা বেশি ভাজতে হয় না। এক পিঠ মোটামুটি লাল হয়ে গেলে আরেকটা পিঠ এরকম উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের বাটা মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার বাটা মাছটা আমরা এক এক করে তুলে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন মাছটা ভাজবেন গ্যাসটা সবসময় মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবেন। এবারে ওই ভাজা তেলের মাছের মধ্যে দিয়ে দেবো আমরা 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে নাড়াবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নাড়াবো। এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা 2টো টমেটো, দিয়ে ভালো করে নাড়াতে 2 থেকে 3 মিনিট এটা ভালো করে নাড়াতে হবে, যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। 2-3 মিনিট নাড়ানোর পরে আস্তে আস্তে দেখবেন টমেটোটা সম্পূর্ণ গলে গেছে। তখনই দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমরা দিলাম 1 টিস্পুন লবণ, যেহেতু 500 গ্রাম বাটা মাছ আছে সেই জন্য 1 টিস্পুন লবণ ব্যবহার করলাম। দিয়ে আবার আমরা 1-2 মিনিট ভালো করে নাড়াবো। এবার ফাইনালি আমরা দেব বেটে রাখা মশলাটা, দিয়ে আবার 4 থেকে 5 মিনিট ভালো করে মশলাটাকে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবেন, হাই করবেন না। ভালো করে এরকম মেশাবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর হয়ে গেছে। মশলা থেকে একটা কাঁচা গন্ধ ছিল, সেটাও চলে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব জল। দিয়ে এটা আমরা 7 থেকে 8 মিনিট ফোটার জন্য রেখে দেবো। উনি দেখবেন মাছের ঝোলটা এরকম ভাবে ফুটে গেছে, তখন মাছগুলো আপনি দিয়ে দিন।
মাছগুলো দেওয়ার পরে চেষ্টা করবেন খুন্তি না ব্যবহার করার, আস্তে করে এরকম একটু নাড়িয়ে নেবেন, দিয়ে রেখে দেবো। দিয়ে আরো 2 থেকে 3 মিনিট এটাকে আমরা ফোটাবো, তাতে ভালোভাবে মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর আপনার ঝোলটাও রেডি হয়ে যাবে। আমাদের বাটা মাছের ঝাল সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটা আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য ধনেপাতা, কোচানো ধনেপাতা। বাটা মাছের ঝাল আমাদের পরিবেশনের জন্য পুরো সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এবার আমরা পরিবেশন করব। বাই দ্য ওয়ে, আমি রাজেশ, আপনারা দেখছেন সোনালিয়ান রাজেশের রান্নাঘর। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন আমাদের চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।